জয় শ্রী গণেশ, জয় মা লক্ষ্মী। নমস্কার দর্শক বন্ধুরা, আগামী 20 এপ্রিল উদয়াতিথির বিচারে 2026 সালে অক্ষয় তৃতীয়া। এই পবিত্র দিনে সোনা ও রূপো কেনার বিশেষ প্রচলন রয়েছে। সোনা ও রূপোর এখন আকাশ ছোঁয়া দাম, তাই বিশেষ কোনো কারণে এবছর অক্ষয় তৃতীয়ায় সোনা বা রূপো যদি কিনতে নাও পারেন, তাহলে চিন্তার বা মন খারাপের কোনো কারণ নেই। শাস্ত্রমতে অক্ষয় তৃতীয়ায় সোনা ছাড়াও এমন কতগুলি মঙ্গল সামগ্রী বা জিনিস রয়েছে যেগুলি কিনলে সৌভাগ্য ফেরে। শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ও আপনার সংসারে সারা বছর বজায় থাকবে। এই জিনিসগুলি কেনার কি আদৌ কোনো শুভ সময় থাকে, বা জিনিসগুলি কিনে কি করতে হয়, বিস্তারিত আজকের এই প্রতিবেদন থেকেই আপনারা জানতে পারবেন। আশা রাখি সকলে ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন। সিংহরায় ডোরবেলের সনাতনী বার্তার আরও একটি তথ্য সমৃদ্ধ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা এই আলোচনা শুরু করছি। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি হল অক্ষয় তৃতীয়া। হিন্দু ও জৈন ধর্মে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। শাস্ত্রমতে অক্ষয় তৃতীয়ার দিনটি সমস্ত কিছু নতুন করে শুরু করার জন্য শুভ সময়। এই দিন করা যে কোনো কাজ অক্ষয় পুণ্য প্রদান করে, তাই নিশ্চিত করতে হবে ভালো কাজের যেমন ভালো ফল অক্ষয় হয়ে থাকবে, তেমন কোনো ভুল বা খারাপ কাজ করলে সেই কর্মফলটিও কিন্তু অক্ষয় হয়ে যাবে। তাই সতর্কতার সাথে অক্ষয় তৃতীয়ায় প্রত্যেকটি পদক্ষেপ আমাদের ফেলা উচিত। অক্ষয় তৃতীয়ার সমৃদ্ধি বাড়াতে এবং মাতা লক্ষ্মীকে তুষ্ট করতে মূল্যবান জিনিস কেনার পাশাপাশি ব্যবসা, বিবাহ, গৃহপ্রবেশের মতো শুভ কাজের সূচনা করেন অনেকে। বিশ্বাস করা হয় এই দিন ঘরের লক্ষ্মীকে তুষ্ট করতে পারলে সারা বছর ধনলক্ষ্মী ঘরেই বাঁধা থাকবেন। দর্শক বন্ধুরা, যদিও অক্ষয় তৃতীয়ার দিন মূল্যবান সোনার উপর গহনা কেনার বিশেষ প্রথা বা প্রচলন রয়েছে, কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন যে শুধু সোনা কিনলেই ঘরে মা লক্ষ্মী বিরাজ করবেন তা কিন্তু একেবারেই নয়। জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে সোনা ছাড়াও আপনি আপনার সাধ্যমতো আরও অনেক কিছুই কিনতে পারেন, তবে সেইগুলি নির্দিষ্ট একটি তালিকা রয়েছে। তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে অক্ষয় তৃতীয়ার দিন সোনার রূপো ছাড়াও আর কি কি কেনা যেতে পারে সেই বিষয়ে এবার একে একে আপনাদের জানাচ্ছি। যেমন ধরুন, বিনিয়োগ করতে পারেন নতুন কোনো স্কিমে। সোনা নয়, অক্ষয় তৃতীয়ার দিন আপনার পছন্দ অনুযায়ী সঞ্চয় করুন, কোনো বিশেষ স্কিমে বিনিয়োগ করতে পারেন। এটি ফিরবে অনেক গুণ হয়ে। নিজের সন্তানের কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য এই প্ল্যানের দিকে আপনি অক্ষয় তৃতীয়ায় মন দিতেই পারেন। অনেকে গাড়ি কিনতে চান, যেহেতু অক্ষয় তৃতীয়ার দিনটি অক্ষয় হয়ে থাকে তাই অত্যন্ত শুভ এই দিনে গাড়ি কেনা। তাই নতুন গাড়ি কিনলেও অক্ষয় তৃতীয়ায় সৌভাগ্য বৃদ্ধি পায়। অক্ষয় তৃতীয়ার দিন বাড়ি কিনতে পারেন। আপনার যদি আগে থেকে বাড়ি কেনার পরিকল্পনা থাকে, তবে অক্ষয় তৃতীয়ার দিন এই শুভ কাজ সেরে ফেলুন। এতে মা লক্ষ্মী তুষ্ট হবেন এবং ঘরে মা লক্ষ্মী সর্বদা বিরাজ করবেন। ভবিষ্যৎ সুরক্ষার জন্য অক্ষয় তৃতীয়ার দিন যারা জমি জায়গা কিনবেন বলে ঠিক করে রেখেছেন, তারাও কিনতে পারেন। এতে মা লক্ষ্মী তুষ্ট হন এবং সিদ্ধিদাতা গণেশজির কৃপা আপনার উপর বজায় থাকবে। অক্ষয় তৃতীয়ার দিন বাড়ির কিছু প্রয়োজনীয় আসবাবপত্র বা বৈদ্যুতিক সাজ সরঞ্জামের জিনিস, এইগুলিও কেনাকে শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন শস্য দানা কিনুন। এই দিন গৃহস্থলীর প্রয়োজনীয় শস্য দানা কিনতে পারেন, যেমন চাল, ডাল, গম, ভুট্টা, বার্লি, যব ইত্যাদি। জ্যোতিষশাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ার দিন এইগুলি বাড়িতে কিনে আনলে সংসারে কখনো অন্নের অভাব হয় না, ঘরে সৌভাগ্য ফেরে এবং অশুভ প্রভাব ঘর থেকে দূর হয়ে যায়। হিন্দু শাস্ত্র অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে শুদ্ধ গাওয়া ঘি কেনা অত্যন্ত শুভ। এতে গৃহে শুভ শক্তির আগমন ঘটে, ঘরে মা লক্ষ্মী সর্বদা বিরাজ করেন। তাই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে ঘি কিনে আনুন। লক্ষ্মী পুজোর সময় ঘি দিয়ে প্রদীপ জ্বালান, সৌভাগ্য ফিরবে আপনারও। অক্ষয় তৃতীয়ায় সোনা ছাড়া আর কি কি কেনা যেতে পারে এবং জিনিসগুলি কেনার জন্য শুভ সময় কখন রয়েছে, আসুন সে বিষয়ে আরও জানাই। এই তিথিতে গণেশজির পুজো করে যে কোনো শুভ কাজ শুরু করলে শুভ ফল প্রাপ্ত হয়। দর্শক বন্ধুরা, জানেন কি, শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ায় কেনাকাটার মধ্যে তুলো বা তুলা কেনাকে সবচেয়ে শুভ বলে মানা হয়। তাই অক্ষয় তৃতীয়ার দিন আপনি তুলো কিনুন। অক্ষয় তৃতীয়ার তুলো কিনলে সংসারে সুখ শান্তি বিরাজ করে বলে প্রচলিত বিশ্বাস। এর শুভ প্রভাবে সংসারে ধন সম্পদ বৃদ্ধি পায়।
অক্ষয় তৃতীয়ার দিন মাটির পাত্র কেনাকে শুভ মনে করা হয়। তবে এক্ষেত্রে যে নিয়ম মানতে হবে সেটি হলো অক্ষয় তৃতীয়ার দিন বাজার থেকে একটি নিখুঁত নতুন মাটির ঘট কিনে আনুন। মাটির ঘটকে বাস্তুশাস্ত্র মতে সৌভাগ্য ও সম্পত্তির প্রতীক হিসেবে মনে করা হয়। পাত্রটি অক্ষয় তৃতীয়ায় কিনে এনে মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে পুজো করুন। তারপর তাতে আতপ চাল আর গোটা হলুদ দিয়ে রেখে দিন। পরের বছর অক্ষয় তৃতীয়া পর্যন্ত সেটি একইভাবে রেখে দিতে হবে। এটি করতে পারলে জীবনে নানা শুভ পরিবর্তন লক্ষ্য করবেন। অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী কড়ি কিনে আনাকে শুভ মনে করা হয়। মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের এই কড়ি, তাই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা চাইলে কড়ি কিনতেই পারেন। অক্ষয় তৃতীয়ায় সৈন্ধব লবণ কেনাও অত্যন্ত শুভ। জ্যোতিষ অনুসারে সৈন্ধব লবণ শুক্র গ্রহের সাথে সম্পর্কযুক্ত। শুক্র গ্রহের অধিপতি দেবী হলেন মহালক্ষ্মী। অক্ষয় তৃতীয়ায় সে কারণে এই সৈন্ধব লবণ কিনলে সংসারে সুখ শান্তি থাকে, অশুভ শক্তি বাস্তু দোষ দূর হয়, সম্পদ লাভ করা সম্ভব হয়। আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস আছে যা অক্ষয় তৃতীয়ায় কেনা শুভ। অক্ষয় তৃতীয়ার দিন থেকে ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা শুরু হয়, তাই অক্ষয় তৃতীয়ার দিন সামান্য হলেও চন্দন কাঠ কেনাকে অত্যন্ত শুভ মান্যতা দেওয়া হয়েছে। কেনাকাটার পাশাপাশি সম্ভব হলে অক্ষয় তৃতীয়ার দিন জলপূর্ণ মাটির পাত্র, গুড়, পোশাক, খাদ্যশস্য আপনার সাধ্য মতো অভাবী দুস্থ ব্যক্তিদের দান করুন। এতে সমস্ত ক্রিয়ার পূর্ণ ফল লাভ করবেন। আপনাদের সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সম্পূর্ণ পর্বটি দেখার জন্য ধন্যবাদ। সিদ্ধিদাতা গণেশ, মাতা লক্ষ্মী ও শ্রী হরি কৃপায় সকলের মঙ্গল হোক। নমস্কার।